আমরা এখানে এসেছি দৈনিক সংগ্রাম পত্রিকার 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে। আল মাকতাব পত্রিকার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আমরা দৈনিক সংগ্রামের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমরা ইতিপূর্বে দেখেছি 51 বছর যাবৎ এই পত্রিকা আমাদের এই দেশের মাটি ও মানুষের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন। এই পত্রিকার সম্পাদক সহ যারা আছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। এবং শুধু তাই নয়, আমাদের যে সাংস্কৃতিক যে আন্দোলন চলছে, আন্দোলনের অন্যতম সূতিকাগার হলো এই সংগ্রাম পত্রিকা। স্বাধীনতার পূর্ববর্তী সময় পরবর্তী সময় এই সংগ্রাম পত্রিকা মানুষের জন্য এই দেশের আধিপত্যবাদ বিরোধী যে শক্তি আছে তাদের বিরুদ্ধে সহ স্বাধীনতার পক্ষে সবসময় কথা বলেছে। আমরা চাই সংগ্রাম পত্রিকা তার এই কঠিন পথ ছাড়া সামনের পথটাকে আরও মসৃণ করুক এবং তার সুন্দরভাবে আমাদের যে সমস্ত দাবি দাবাগুলো আছে আমাদের ইসলামপন্থীদের, বিশেষ করে আমরা তিনটা কথা বলি যে বাংলাদেশপন্থী, ইসলামপন্থী এবং যারা আধিপত্যবাদ বিরোধী, এই তিনটাকে যারা ওন করে সংগ্রাম পত্রিকা তাদেরকে ওন করে এবং তাদের যে কথাগুলো আমাদের সামনে এদেশের মানুষের সামনে তারা প্রকাশ করে। আমরা চাই আগামীর যে পথ চলা সেই পথ চলায় সংগ্রাম পত্রিকা আমাদের জন্য, মানুষের জন্য, এদেশের মাটি মানুষের জন্য অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা নিয়ে আসবেন, যার মাধ্যমে এই দেশ জাতি সবসময় উপকৃত হবে। এবং সংগ্রাম পত্রিকার এই যে পথ চলা, তাদের যে কণ্টকাকীর্ণ পথ, এই পথে আমরাও তাদের সারথি হতে থেকে চাই। এই জন্য আমরা আল মাকতাব পত্রিকা, আমাদের যে মাসিক মাকতাব পত্রিকা, এর পক্ষ থেকে আমরা এসে তাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আমরাও চাই আমরাও তাদের মতো করে তাদের যে সাংস্কৃতিক যে সংগ্রাম, আমাদের যে বিপ্লব, সেটা আমরা আরও এগিয়ে নিতে চাই। আমাদের আজকে স্মরণ করছে আমাদের শহীদ শরীফ ওসমান হাদির কথা, যিনি এই সংগ্রামে তার জীবনকে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাতে অমৃততা পান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করুন। আজকে এই মুহূর্তে তাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই সাথে আবরার পাঁচশো যারা এই পথে রক্ত দিয়েছেন তাদের প্রত্যেকের রক্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেশকে ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে কবুল করুন। এবং এ বলে আমি আগামীর পথ চলাকে আরও সহজ করার জন্য, আমাদের জন্য এই পথ চলাকে দীর্ঘ করার জন্য, আমরা মনে করি যে পৃথিবী যতদিন থাকবে আমাদের সংগ্রাম পত্রিকা ততদিন থাকবে এবং যুগোপযোগী তাদের যে সমস্ত সিস্টেমগুলোকে, কারিকুলাম এবং সকল কিছুতে তারা এটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আগামীর পথ চলাকে এমনভাবে নিয়ে যাবে যাতে করে আমাদের প্রত্যেকটা মানুষের মণিকোঠায় স্থান করে নিতে পারে। দেশ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার মধ্যেই সংগ্রাম পত্রিকা তাদের স্থান করে নেবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ।